খাওয়া দাওয়া থাকতে আগে রাহুলকে দাও ওর জন্য না না আমার সাজেশনে তোকে সারা জীবন চলতে হবে। ফাইনালি হলো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে 10:30, একটু আগে ঘুম থেকে উঠলাম আমি আর মা। আমি উঠে দেখি মা উঠে গেছে। এই দেখো, দেখতে পাচ্ছ মা একদম ফুল অন দমে লেগে পড়েছে পরিচর্যা করার জন্য। আর সব যা টপগুলো ছিল না তার নিচে নিচে মাটি পড়ছিল। বলো মা? জল দিলেই মাটি সমস্ত একদম নিচে গড়িয়ে পড়ে যায়। কি জানি ওই যে লিকেজ যে পাইপটা থাকে ওটা তো রাখতেই হয়, নাহলে তো গাছটা গোড়াটা পচে যাবে। সেটা দিয়ে সব মাটি আমার এই সুন্দর জায়গাটাকে নষ্ট হয়ে যায়। এটা আমার খুব শখের জায়গা। সত্যি আমারও তো হেভি শখের জায়গা। তাই সব সরি এই দেখো এখানে কত মাটি পড়ে আছে, তাই না? তো এইবারে আমিও মাকে হেল্প করি। বলো মা, কিভাবে তোমাকে আমি এখন সাহায্য করতে পারি? আর অ্যাকচুয়ালি আজকে আমরা একটা লোক রেখেছিলাম, তার আসার কথাও ছিল 7টা 7:30টার মধ্যে, কিন্তু সে আসেনি কেন জানি না। যার জন্য এটাও করানোর কথা ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন গাছগুলোর পরিচর্যা। তো এখন আমি করছি হচ্ছে গাছের পরিচর্যা। আর গাছের গোড়াগুলো না ভালো করে এখন আমি এইটা দিয়ে খুঁচিয়ে দিচ্ছি। তার কারণটা হচ্ছে যদি না খোঁচানো হয় গাছের গোড়াতে পুরো জল জমে যায়, দিয়ে গাছগুলো সব নষ্ট হয়ে যাবে। এই যে যেমন ধরো এই যে এই মাটিটা জমাট বেড়ে গেছে, তাই মাটিটা গোড়াগুলো আমি ভালো করে খুঁচিয়ে দিচ্ছি। এটা হচ্ছে লেবু গাছ। আর এই দেখো এদিকে নীলকণ্ঠ গাছটা কত সুন্দর বড় হচ্ছে। আর গরম, মানে কি বলবো, এই গরমের মধ্যেও এগুলো করতে হচ্ছে। এই দেখো ঘাম জোরে জোরে পড়ছে। এই গরমে আমি আর মা দুজনাই প্রচন্ড হয়রান, তাই একটুখানি কাজটা সমাপ্ত করে রেখে নিচে এলাম টিফিন করতে। আর এই সাওয়াজ মা, পেছনের বাড়ি জেঠিমাদের গাছে এইরকম করম চাল হয়েছে, বেশি ভালো। আরো আমাদের ছাদ থেকে একদম ওগুলো একদম লাল লাল টোপা টোপা হয়ে গেছে। জেঠিমা তো নিচ থেকে পারলো, তাই এখন একটু কাঁচা কাঁচা আছে। মা আজকে কি কি মেনু আছে বলো টিফিনে? টিফিনে আজকে হচ্ছে গিয়ে শশা, ছোলা ভেজানো, বাদাম ভেজানো, আর ঘুগনি আছে। ঘুগনির সাথে পেঁয়াজ লঙ্কা লেবু তো অবশ্যই মাস্ট, আর সাথে একটু মুড়ি আর ছানার জিলেবি। বাহ, এই যে মায়ের হাতে হচ্ছে ছানার জিলেবি। আর ওই দূরে দেখতে পাচ্ছ একটা কাউকে? হ্যাঁ, আমি শাস্তি দিয়েছি, আমি বেঁধে দিয়েছি। ঠিক করেছো। বেঁধে দিয়েছি, আমাকে এত ডিস্টার্ব করছিল যে আমি বাধ্য হলাম ওকে বাঁধতে। আর এই যে আজকে সকালের টিফিনের মেনু। আর এই যে ও বাবু, কি খবর? হ্যাঁ, কি খবর? ভিডিওটা এডিট করার সময় দেখলাম এখানে কোনো সাউন্ডই আসেনি, তাই ভাবলাম তোমাদেরকে বলে দিই আসলে আমি এখানে কি নিয়ে কথা বলছি। তো মেন ব্যাপারটা হলো বৃষ্টি একটা ল্যাপটপ কিনবে। সেই ল্যাপটপটা কিনবে বলে আমাকে বলেছিল যে কী ল্যাপটপ কিনলে ভালো হয়, সেটাই আমি দেখতে যাচ্ছিলাম। কালনায় নতুন গ্রেটি স্ট্যান্ড হয়েছে, সেখানেই এসেছিলাম গ্রেটি স্ট্যান্ডে। তো কথাবার্তা বললাম, দেখি এখন বাড়ি যাই, একটু চিন্তা ভাবনা করি, দিয়ে তেমন হলে বৃষ্টিকে নিয়ে আসবো সন্ধ্যেবেলায়। বাজে এখন হচ্ছে 2টো, আর মা আমাকে বললো আয় খেতে দিয়েছি। খেতে দিয়েছি বলে কোথায় গেল কি জানি বাবা, ওপরে গেছে মনে হয়। যাই হোক, দেখে এলাম এতক্ষণ ধরে সব কিছুই। আর টিভিও দেখছিলাম, অনেক ভালো ভালো টিভি, প্যানাসনিক, তারপরে সনি, ব্রাভিয়া, তো সব দেখলাম। নেওয়ার তো খুব ইচ্ছা আছে। আর এইদিকে মা লাঞ্চটা রেডি করে দিয়ে চলে গেছে। দেখি কি কি আছে লাঞ্চে আজকে। উফ, কালারটা দেখো, আজকে হয়েছে চিকেনের ঝোল। কালারটা দেখো জাস্ট ওয়াও। এইদিকে তো মনে হচ্ছে এটা ভাত। হ্যাঁ, ভাত আছে। বাবা গরম। এটাতে কি আছে? এটাতে হচ্ছে এটা থোড় ঘন্ট বড়ি দিয়ে, বাহ। এটা আছে চাটনি। আর এটাও মনে হচ্ছে মাছের ঝোড়া, কোনো একটা মাছের ঝোড়া। মা দেখো মা আসছে না এখন। এসো তাড়াতাড়ি এসো। এই যে চলে এসছে। মানে এখন আর নিচটা ভাল লাগছে না, ওপর হয়ে। হ্যাঁ, ভাবো তো এবার জয়নিং এ একটা সুন্দর বড় টিভি হবে, বড় বাড়ি হবে, তত খাটাখাটনি দায়িত্ব। আমি না থাকলে তো মনে হয় দুপুরে বাড়িতে পরিণত হবে। তো এখন ব্যস্ত মানে চরম ব্যস্ত, এখন চাকরি করে। বাপরে, না টিভিটা আমার একটা দরকার, বুঝলে? একটা বড় পাড়া টিভি হবে, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ দেখবো। ওফ, হ্যাঁ, টিভি ওপরে এখনো তো আমাদের কিছু কিছু কাজ বাকি আছে, সেগুলো না হয়ে যাই হোক, খেতে বস, তারপরে ভাবনা চিন্তা। এটা থোড় ঘন্টা তো ঠিক বলেছি তো আমি? থোড় ঘন্টা, হ্যাঁ। গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজে হচ্ছে পুরোপুরি 7টা। আর মাও আমাকে একদমই ডাকছিল না, আমি নাকি প্রচণ্ড ঘুমিয়ে পড়েছিলাম অ্যাকচুয়ালি, তাই। হ্যাঁ মা,
আর মা আমার দিকে, আমি যখন উঠলাম ঘুম থেকে এরকমভাবে ঘড়ির দিকে তাকালাম, দেখছি 7টা বাজে, মা আমার দিকে এরকম করে তাকিয়ে হাসছে। আসলে ঘুমানোর সুযোগ তো এখন পাই না, আমি দেখছি ঘুমোচ্ছে, একটু ঘুমিয়েই নি। আর এদিকে এখন চলে এসছে লিকার চা। এদিকে এখন মাসিমুনি চলে এসছে মায়ের সাথে এখন আড্ডা গল্প করার জন্য। আর দেখো রিওটাকে দেখো, আর আমি এখন একটুখানি বেরোচ্ছি, তোমাদেরকে যেমনটা বললাম ল্যাপটপটা নিয়ে একটুখানি রিসার্চ করার আছে সেই জন্য। আর এইদিকে দেখো মা আবার একটা নিয়ে এসছে এরিকা পাম, এটা একটু অন্য ধরনের। এটা এরিকা পাম নয় না? না এটা এরিকা নয়, এটা ইনডোর প্ল্যান্ট, কিন্তু কি নামটা বেশ বললো, গুগল সার্চ করলে যদিও বা পাওয়া যাবে, কিন্তু আমার খেয়াল পড়ছে না এখন। এটার জন্য একটা পট নিতে হবে। এখন চলে এসেছি আমি বৃষ্টিদের বাড়ির সামনে। আর এই যে সেই ম্যাডাম, কি খাচ্ছিস এটা? কিটক্যাট। হ্যাঁ, আজ 2 দিন পর বৃষ্টির সাথে আমার দেখা হলো। কেমন আছিস ভাই? খুব বাজে, আমাকে দেখেই তোমরা বুঝতে পারছো। কারণটা বলেছিস তুই সবাইকে? না কেন রে? ল্যাপটপটা নিয়ে। হ্যাঁ দেখো, ল্যাপটপটা নিয়ে এত চিন্তা হওয়ার কিছু নেই, ঠিক আছে? কোনো কিছু জিনিস নেওয়ার আগে একটুখানি বিচার বিবেচনা করে নেওয়াই উচিত। তাই আমি ওকে বলছি একটুখানি টাইম নিয়ে নে। এটা তো আজ ইউজ করলাম কালকে চেঞ্জ করলাম সেরকম ব্যাপারটা নয়। একবার কিনলে মিনিমাম 5-6 বছর তো চলবেই। মানে আমার সাজেশনটা ভালো লাগলো তো? রাহুলের সাজেশনে তো আমি চলছি, আমি তো ওর ওপর পুরোটা ছেড়ে দিয়েছি, কারণ ও এগুলো ভালো বোঝে। আমার সাজেশনে তোকে সারা জীবন চলতে হবে। ওহ ঠিক আছে, আমি রাজি আছি। এই যে বৃষ্টির ল্যাপটপ, আর এই যে বৃষ্টি খুব খুশি আজকে, তাই তো? ফাইনালি হলো। এই যে আনবক্সিং হচ্ছে এখন ল্যাপটপটা বৃষ্টির। কি রে, খুশি? এই যে ফাইনালি আমরা এখন ল্যাপটপটা কিনে নিয়েছি। এই যে বৃষ্টি আমাকে এটা গিফট করলো, থ্যাংক ইউ। আমরা কি করবি, তোরও তো সেমই আছে। আমরা এক্সচেঞ্জ করে নেবো, কোনো চিন্তা নেই। নতুন ল্যাপটপটা আমার, পুরোনোটা ওর। মিষ্টির দোকানে এসেছিলাম, একটু মিষ্টি নিয়ে নিলাম। কেন বল? কারণ এই যে ল্যাপটপ কিনেছে বলে মিষ্টি নিয়ে নিল। আমরা চলে এসেছি বাড়ি, বৃষ্টি চলে এসছে মাকে নতুন ল্যাপটপ দেখাতে। তো হাতে মিষ্টিও নিয়ে এসছে, বললো নতুন ল্যাপটপ কিনেছি তাই। এই যে এখন মাকে দেখাচ্ছে ল্যাপটপটা ওপেন করে। সব ভালো দিল রাহুল, ব্যাগটা কিন্তু খুব বাজে দিয়েছে, তাই না বল? এটাই হচ্ছে দুর্ভাগ্য, আমি ব্যাগটা কিন্তু ভালো পেয়েছিলাম। আমি বললাম তখন আর ইয়ে হলো না। এই দেখো রাহুলের যেটা আছে সেম, একদম সেম। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট ওদের জন্য। এখন যারাই সার্ভিস করছে তাদের জন্য এখন ল্যাপটপটা খুবই দরকারি, আর ভালো করেছে। এটা ছাড়া তো কাজও চলবে না। ওর আগে যদিও আছে, সেটা মনে হয় খুব একটা ওটা অ্যাকচুয়ালি আমি এতদিন যার ল্যাপটপ ইউজ করছিলাম সেটা হচ্ছে মামির ল্যাপটপ ছিল। মামি আমাকে বলেছিল, এবার বলছিল যে কিনতে হবে না করে, তো 2 বছর আমি ওটাতেই করলাম। বাট এখন মনে হচ্ছে যে না, নিজের অবভিয়াসলি একটা হওয়া দরকার, তাই এখন এইটা কেনা হলো। আর সব থেকে বড় কথা হচ্ছে ওই ল্যাপটপটা খুব ভারী ছিল, যেহেতু একটু পুরোনো মডেল। আর এই ল্যাপটপটা এত হ্যান্ডি না, আমি এখন ছোটাছুটি করতে পারবো না। ভালো হয়েছে। অফিসেরটা একটু ছোট, তার ওটা ভারী মনে হয় না। হ্যাঁ, ওটা একটু ওয়েটই আছে। এটা ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এই যে মিষ্টি, রাহুল বললো যে, আমি বললাম মৌচাক নেবো, রাহুল বললো মৌচাক না, ক্ষীর কদম নেই। তাই মৌচাক ক্ষীর কদম দুটোই এনেছি। এটা হচ্ছে বৃষ্টির ল্যাপটপের খাওয়া। মিষ্টি মুখ করতে হবে তাই। খুশি খবর, একটা আনন্দের জিনিস। আনন্দ মানেই তো একটু খাওয়া দাওয়া থাকতে। রাহুলকে দাও, ওর জন্য দেবো, তুমি একটা নাও। এই যে মা দেখছে, ভালো হয়েছে বলো? হ্যাঁ দারুণ, খুব সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে না? হ্যাঁ খুব ভালো হয়েছে। তো সবসময় যে জিনিসটাকে ব্যবহারের জন্য লাগে সেটা নিজের না হলে খুব অসুবিধা হয়। খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে।